গণধর্ষণের অভিযোগে ধৃত শাহজাদা বক্সকে আজ আলিপুর আদালতে তোলা হলো। তার আগে তার মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে নিয়ে যায় কড়িয়া থানার পুলিশ। বছর দুয়েক আগে এক ধর্ষণের অভিযোগে শাহজাদার শাস্তির দাবিতে সরব হন তিনি। পরিবারের দাবি, পুলিশি চাপের অভিযোগ তুলে আত্মহত্যা করেন আমিনুল ইসলাম। এবার শাহজাদা ও তার দুই সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ, চলন্ত গাড়িতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে এক মহিলাকে গণধর্ষণে 21শে জুন থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ বৃহস্পতিবারই শাহজাদার সঙ্গী আকবরকে গ্রেপ্তার করে। তাকে জেরা করে খোঁজ মেলে শাহজাদা ও জামালের। শুক্রবার গ্রেপ্তার করা হয় তাদের দুজনকে। মুখ্যমন্ত্রীর কর্মসংস্কৃতির বার্তা সত্ত্বেও কেএমডিএতে উলটপুরাণ, হাজিরা নিয়ে কড়া নির্দেশ জারি, ক্ষুব্ধ সিইও। পরমা উড়ালপুল থেকে বাইপাসের রাস্তা সম্প্রসারণ, হাতে একাধিক অসম্পূর্ণ প্রকল্প, কিন্তু এর পরেও হেলদোল নেই কেএমডিএর আধিকারিকদের। কেউ কেউ কটাক্ষ করে বলে থাকেন গোটা অফিসটাই যেন ক্লাব ঘর, যে যখন খুশি আসছেন যাচ্ছেন, উচ্চপদস্থ কাউকে বলার প্রয়োজনও মনে করছেন না, যা নিয়ে তিতে বিরক্ত খোদ সংস্থার সিইও। সম্প্রতি একটি নির্দেশনামায় কেএমডিএর সিইও সৌরেন্দ্র গুপ্ত লিখেছেন, প্রায়শই দেখা যাচ্ছে কয়েকজন অফিসার কাউকে না জানিয়ে কাজের সময় অফিস থেকে বেরিয়ে যাচ্ছেন। এর প্রভাব যে শুধু কাজের উপর পড়ছে তা নয়, অফিসের শৃঙ্খলা ভঙ্গও হচ্ছে। অনেক সময় তাদের কাজের জন্য ডেকেও পাওয়া যায় না। বাইরের কেউ কাজের জন্য এসেও সমস্যার সম্মুখীন হচ্ছেন। বেশ কিছু অভিযোগও জমা পড়েছে, তাই সেই সব অফিসারদের সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। কর্মসংস্কৃতির এই বেহাল ছবির কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূলের সরকারি কর্মচারীদের সংগঠনও। সৌরভ অধিকারী কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহসভাপতি, রাজাবাজার বিজ্ঞান কলেজ ক্যাম্পাসের সাধারণ সম্পাদক। এহেন শাসক দলের ছাত্রনেতার সাপ্লিমেন্টারি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের একে চৌধুরী স্কুল অফ ইনফরমেশন টেকনোলজির ছাত্র সৌরভ। সূত্রের খবর, সেমেস্টারে 4টির মধ্যে 2টি পত্রে ফেল করেছেন তিনি। ফল প্রকাশের পর সেই ছাত্রনেতাই সাপ্লিমেন্টারির আবেদন করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। মঞ্জুর হয়েছে সেই আবেদন। সৌরভের বিভাগের কোঅর্ডিনেটর জানাচ্ছেন, একটি পত্রে ফেল করলে সাপ্লিমেন্টারিতে বসার নিয়ম রয়েছে, কিন্তু 2টি পত্রের ক্ষেত্রে বলা নেই কিছু বিধিতে। তাহলে প্রশ্ন উঠছে, ছাত্রনেতা সৌরভ কি করে সাপ্লিমেন্টারিতে বসার অনুমতি পেলেন? বিধির অস্পষ্টতা অস্বীকার করছে না কর্তৃপক্ষ, তবে এক্ষেত্রে টিএমসিপি নেতাকে পরীক্ষায় বসতে দেওয়ার পেছনে ছাত্রদের পাশে থাকার রেওয়াজকেই শিখণ্ডী করেছে তারা।